জামাতের প্রার্থী হিসাবে হিন্দু মুসলমান সবাই আমাকে গ্রহণ করবে, যেহেতু আমি একজন হিন্দু মানুষ সেই হিসেবে হিন্দুরাও গ্রহণ করবে, আর জামাত ইসলাম থেকে আসছি বলে মুসলমানেরাও গ্রহণ করে নেবে, সেই হিসাবে ওখান থেকে আমাকে নমিনেশন দিয়েছে। আমি শুরু থেকে একজন ব্যবসায়ী মানুষ, আর 2003 সাল থেকে আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট হই। মধ্যমগ্রাম মিয়া গোলাম পরের হাত ধরে আমার বাবা করতেন রাজনীতি, সেই হিসাবে রাজনীতি করা দরকার, তাই মনে করে আমি রাজনীতি করি। যেহেতু জামাত ইসলামের রাজনীতি করি, জামাত একজন আদর্শের দল, সত্যের দল, ন্যায়ের দল, সেই হিসাবে জামাত ইসলামের রাজনীতি। আর এখানে একটা কথা হলো যে জামাত ইসলাম মানুষকে ভালোবাসে, মানুষের পাশে থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে, সেই জন্য এই জামাত ইসলাম। আর যেহেতু জামাতের খুলনা একের তাকব বৈঠকাটার থেকে আমাকে নমিনেশন দিয়েছে, যেহেতু জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান উনি বললেন সংসদ সদস্য হিসাবে যে কোনো জায়গা থেকে ইলেকশন করা যায়, তাই আপনাকে আমরা সুইটেবল মনে করছি, খুলনা 1 আসন, এখান থেকে আপনি নমিনেশন করেন। আমরা দলের সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে 1 আসন থেকে নমিনেশন দেব, আপনি ওখান থেকে নির্বাচন করবেন। আমি সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সেই খুলনা 1 আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি জামাতের সাংগঠনিক দিক ভালো, সেই হিসাবে জামাতের প্রার্থী হয়েছি। এই হিসাবে আমি জামাতের প্রার্থী হিসাবে হিন্দু মুসলমান সবাই আমাকে গ্রহণ করবে, যেহেতু আমি একজন হিন্দু মানুষ সেই হিসেবে হিন্দুরাও গ্রহণ করবে, আর জামাত ইসলাম থেকে আসছি বলে মুসলমানেরাও গ্রহণ করে নেবে, সেই হিসাবে ওখান থেকে আমাকে নমিনেশন দিয়েছে। আমি জনপ্রিয়তা ভালো মনে করছি, যেহেতু আজ অল্প সময় আছে, আমরা মাঠে ওয়ার্কিং করলে আমরা মনে হয় জয় আমাদের নিশ্চিত হবে। অবশ্যই পরিকল্পনা আছে, দাকব বৈঠকের মানুষ অবহেলিত, সেখানে যাতে অবহেলিত না থাকে। যে রাস্তায় যদি আমি না যেতে পারি তাহলে আমার জনগণ যাবে কিভাবে? আমি যেতে পারলে আমার জনগণও সেই রাস্তা ভালো করে দিয়ে দেব, সেই রাস্তা থেকে জনগণও ভালো হবে। আর ওখানে সন্ত্রাস, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত করার এই 3টা ব্যর্থায় নিয়ে আমি ওখানে আমি কখনো চাবো না সুন্দরবন ধ্বংস হোক, এটা আমি চাবো না। কলকারখানা হলেও সেটা পরিবেশের মাধ্যমে, পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে কলকারখানা ওখানে গড়ে উঠতে হবে। পরিবেশের ক্ষতি হয়ে ওখানে কলকারখানা হবে, এটা ঠিক হবে না। যেহেতু আমাদের সুন্দরবনকে সুরক্ষিত রাখতে হবে, সুরক্ষা পায় সুন্দরবন, সেই ব্যবস্থাই করতে। যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা জামাতের প্রতিশ্রুতি আছে যে আমরা চাকরি দেব, যদি চাকরি না দিতে পারি আমরা ভাতা দেব, এ হলো আমাদের জামাত ইসলামের প্রতিশ্রুতি। 5ই আগস্টের পর থেকে ওখানে নির্যাতিত হিন্দু মুসলমান সবাই নির্যাতিত আমি শুনেছি। এই ব্যাপারে আমি নির্বাচিত হতে পারলে সংসদে কড়া স্টেপ নেব, কড়া নেব, যাতে এখানকার মানুষ, আমার এলাকার মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে আমার মতামত নেই। মাঠে খেলতে আসলে লড়াই করতে হবে, লড়াই করেই আমাকে জয়ী হতে হবে। আমি সর্বশেষ ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, আমি একজন নগণ্য মানুষ হিসাবে ভোটাররা আমাকে গ্রহণ করবে, যেহেতু আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি লোকাল বাসের মতো এলাকায় থেমে যাই, বা তারা ডাকলি আমাকে পাবে সবসময়। এই ভোটারদের উদ্দেশ্যে এই কথা বলছি যে ভোটাররা আমাকে ভোট দেবে, আকব বৈঠকের মানুষ আমাকে ভোট দেবে, যেহেতু আমি একজন সামাজিক লোক বা সামাজিক ভাবে চলাফেরা করি। আমি আমাকে যে সবসময় তারা কাছে পাবে, এই হিসাবে আমাকে ভোট দেবে।